লেখাপড়ি জানলে সে হয় মাতুব্বর, কিন্তু তার চরিত্র যে কত বড় গুণবতী চরিত্র এটা বিচার করি না। যদি পয়সা না থাকে কোনো জ্ঞানী ব্যক্তিকেও আমরা মূল্যায়ন করি না। বলুন এটা কি চলছে কিনা? কি কোন সাধু ব্যক্তির সম্মান নাই, চোরের সম্মান বেশি। কয় চোরের মায়ের বড় গলা। দেখবেন এখানে এই যে যারা সনাতন ধর্ম অবলম্বনকারী আসছেন, আমাদের সমস্যা কি জানেন? আজকে একটু না বলে যাব না, বলবো না বলবো না, হ্যাঁ না থাক আজকে আর বলবো না। হ্যাঁ এই সাধুকে বলবো না, এই সাধুকে বলবো না, সব সাধুর আজকে পাইনেট করে যাবো। খালি পরের বাড়ির চাল ডাল খাবার, ভিক্ষা করে সুদে টাকা লাগাবা, হারামজাদাগিরি করবা, আর যাগো নাম নিয়ে আনবা তাকে কিছু দিবা না। আজকে সাজ করিয়ে যাবো, তা হয় কপালে হবে না, পথে নিয়ে কি লেবা, তাই তো। তবু ছাড়াছাড়ি নাই। কি আপনারা কি বলবার বলেন? তো ভাবছেন নাকি না বইয়ে যাব? গেছি নারকেল বাড়ি, এই আপনাদের এই অঞ্চলে মতুয়ার একটা প্রাধান্য বেশি না কি? এখানে হাতে গোনা ওই ওষুধ খাওয়ার মতো দুই চারটে কৃষ্ণ ভক্ত কিলো কোন লোক দেখলে আবার একটু আটক ওঠে, ওই চিতেবাগের মতো সাজছে কি, এরকমও বলা লোক আছে। আছে, আসেন কে? তো কথাটা শোনেন, তো যদি এত হরিভক্ত এই অঞ্চলে হবে, ধান অত ভগবানের ইচ্ছে কম পান না আপনারা, তাই না? কি কম পান? 200 মন 300 মন 500 মন ধান পাওয়া লোক এই গ্রামে আছেন না? এই আশেপাশে আছে না? আচ্ছা তাইলে আজকে গোলক কর্তার বাড়ি কোথায়? অশ্বিনী গঙ্গাচন্দ্র অশ্বিনী ছুটে এসে এখানে দেহ রেখেছে, তার সমাধিটা ওখানে রয়েছে। এই সমাধির মন্দিরটা এই হালে হইতেছে নূতন, আর সেখানে একটু পরিষ্কার করে রাখবে এমন কোনো ভক্ত নাই। তাই যে দান ওঠার পরে খালি হরি মন্দির করার জন্য দাও, কৃষ্ণ মন্দির করার জন্য দাও, ওই অমকের মন্দির করার জন্য দাও, এই বস্তা নিয়ে যেটা আসবে সেটাই বানবেন। কারণ সারা বছর কালেকশন করে যদি আজকে গোলকের বাড়ি যদি ওই অবস্থা হয়, গোলক পাগল যে যে নৌকার যে ডুঙাটায় চলছে, সেই ডুঙাটারে রক্ষণাবেক্ষণ করার মতো যোগ্যতা যদি হরিভক্ত না হয়, তাহলে আপনি ভক্তই না। আমার পাগলের যে অবদান, আজকে যে অশ্বিনী যদি না হতো, হরিচাঁদ গুরুচাঁদকে, তারক চাঁদ যদি না হতো, হরিচাঁদ গুরুচাঁদকে কেউ চিনত না। রাগ করছেন নাকি? হরিদাস যদি না থাকতো তাহলে আমার গৌর হরিকে কেউ চিনত না। যদি মহানামব্রত না হতো তাহলে জগৎবন্ধুকে চিনত না। বলুন না মিথ্যা বলছি বাবা? ভক্ত চিনায় ভগবানকে, তো হরিচাঁদ গুরুচাঁদকে চিনিয়েছে কে? আমার তারক গোলক মহানন্দ অশ্বিনী প্রেমা এই গোলক, এই যে যারা 12 জন 12 জন পাগল, এরাই তো আমার হরিচাঁদ গুরুচাঁদকে চিনিয়েছে, নাকি না বলুন? আমার তারক কর্তা যদি লীলামৃত না লাগতো তাহলে আজকে এই হরিচাঁদের চরিত্র সুধা কোথাও পেতেন না। এই পেতেন। আমার অশ্বিনী যদি হরি সংকীর্তনের মধ্য দিয়ে যে ভাব, যে প্রেম যাহা প্রকাশ করে গেছে, আজকে নেচে নেচে গান গাচ্ছেন, তার বল দিয়ে ভাঙিয়ে খাচ্ছেন, নাইলে আপনার মতো গায়ক কেউ ডাকতো না। সুর থাকলেই হয় না, সুর থাকলে হয় না, ওই পদ যোজন করতে তার কষ্ট হয়েছে। আমার অশ্বিনী জীবনের সমস্ত কিছু ত্যাগ করেছে, আজকে তার সমাধিটায় আমি নিজে দেখে আসছি। বদন চাঁদের সমাধিটা তার পাশে পড়ে আছে, সেটাকে একটু বেড়া, ওই যে মুরগির বাক্সের মতো একটু, তাও বেড়া টেরা কিচ্ছু না। এগুলো আপনাদের চোখে যদি না পড়ে, আমি যে মতের যে পথের হই, আমি সনাতনী, আমার সনাতন ধর্মে যত মহাপুরুষ আসছে আমি তাদেরকে শ্রদ্ধা করি, এবং এই মহাপুরুষদের পীঠ গুলোই হচ্ছে সিদ্ধপীঠ, এবং সেটাই তীর্থস্থান। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? বলুন যে আমি আমার কোথায় কষ্টটা, কোথায়? আপনারা কি ধর্ম করবেন? ধর্মটা কোথায়? ধর্ম খালি চুল জারকি দিলাম, আর ওই কলকাতাল বাজাই হরে কৃষ্ণ করলাম, আর এক গ্রুপ ডাঙ্কা বাজাই হরি বল বললাম, কিন্তু মনের শয়তানি ছাড়লাম না, এটা কিন্তু ধর্ম না। আগে এইটাকে পরিবর্তন করুন। আগে ধর্ম কোনটা? কোনোদিনও কবি গানে পালা দেবেন না কৃষ্ণ ভক্ত হরিভক্ত। যারা এই হরিভক্ত কৃষ্ণ ভক্ত দিবার চায়, এরা কিন্তু একটা শয়তানের গ্রুপ, এটা মানুষের মধ্যে কলহ ক্যাচকিচি লাগাতে চায়। এগুলো বন্ধ করুন।
কবি সরকারকে বলতে হবে, যে কথায় শালীনতা আসবে, যে কথার মধ্য দিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব দূরীভূত হবে, যে কথার মধ্য দিয়ে সমাজ জাগ্রত হবে, যে কথার মধ্য দিয়ে সনাতন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেই কথা বলো, সেই কথা বলো। নাকি আমাদের কোন কথা প্রয়োজন? দ্বন্দ্ববাদনের কথার প্রয়োজন না আমাদের সাম্যবাদের কথা প্রয়োজন? আজকে যদি আমরা দ্বন্দ্ব করি, আমরা দলাদলি করি, হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয়ে যদি আলাদা ধর্ম প্রচার করতে চাই, এক গুরু বলছে মতুয়া ধর্ম আলাদা। এই পিঠা খাও, ফড়গুইনে খাও না। মতুয়া ধর্ম কোথাতে আসলো? হরিচাঁদ ঠাকুরের জন্মাই সেই সনাতন ধর্মের বৈরী গীতে। বাবার নাম কি? যশোমন্ত না? যশোমন্তর গুরুকে রামকান্ত না? কি বাবা বলুন? ওই বাড়িতে বৈষ্ণবের আখড়া না? এই রথ হয়, রাস হয়, দোল হয়, জন্মাষ্টমী হয়, দুর্গা পুজো হয়, হয় কিনা বলুন? আচ্ছা, তাহলে এই যে বৈষ্ণবরা যারা ভাবে যে ওরা কান্দি যাওয়া যাবে না, ওগুলো আর এক হারামজাদার দল। কেন যাওয়া যাবে না? ওটা তো আমাদের অধিকার। হরিচাঁদ ঠাকুর কার? আমার। আমি যাব না কেন? যাব না কেন? কারণ সেখানে যেহেতু জগন্নাথ দেবের রথ হচ্ছে, যেখানে কৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে, যেখানে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন হচ্ছে, যেখানে রাস হচ্ছে, ভগবান কৃষ্ণের রাস হচ্ছে, রাসের চাকা পর্যন্ত আজও রয়ে গেছে। আমি নিজে দর্শন করেছি, যেখানে বাসুদেব মূর্তি রয়েছে। বাবা বৈষ্ণবগণ যারা আসছেন আর যারা মতুয়া বাবারাও আসছেন অনেক, আমি একটা কথা জানতে চাই, যারা বলেন ওখানে কৃষ্ণ রাখলে হবে না, ওখানে তিলক নিলে হবে না, আপনি কত বড় বাবার বেটা আছেন, জানতি ওই হরি মন্দির থেকে বাসুদেবের মূর্তিখান বাইর করে দেন তো। পারবেন? পারবেন না। তাহলে যদি না পারেন, গোলক পাগল হীরামন পাগল কার ভক্ত ছিল? রাম। হীরামন কি রাম ভক্ত না? লীলামৃতে কার কথা বললেন? রামের কথাই তো বললেন। তাহলে রাম ভক্ত হইলে তারা যদি সবাই এক জায়গা হতে পারে, কোন ভগবানের বিগ্রহ ঝগড়াঝাটি করেছে? করেছে? তাহলে আমরা ঝগড়া করবো কেন? আসুন, মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া একটা মত। বৈষ্ণব কোনো ধর্ম নয়, বৈষ্ণব একটা মত। কিন্তু আমাদের ধর্ম, ধর্ম কি? আমাদের ধর্মের নাম সনাতন। আর সব হচ্ছে আমাদের মত থাকতে পারে বহুবিধ। আমরা 5 ভাই এক জায়গা থাকলে 5টা মত হয়। তাই বলে কি বাবা কি আলাদা নাকি? ধর্ম আমাদের একটা, তার নাম সনাতন। আর যাহা কিছু আছে মত পথ থাকতে পারে, যে যেভাবে ভজন করেন, বিভক্ত না হয়ে ভক্ত হওয়ার চেষ্টা করুন। বিভক্ত করার চেষ্টা কেউ করবেন না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, যদি বিভক্ত করতে করতে এইভাবে একদিন নিঃস্ব হয়ে যাবেন, আপনাকে মারলে আর একজন ফিরে তাকাবার যাবে না। শুধু ধর্ম নিয়ে ভাবলে হবে না, জগৎ নিয়ে ভাবতে হবে। আপনি যে দেশে আছেন আজকে যদি এইভাবে বিভক্ত করেন, আপনাদেরকে কিছু টিপস দেবে বিভক্ত হওয়ার জন্য। ওই টিপসে যদি পড়ে যান, তাহলে কিন্তু জীবনে কিল ছাড়া আর কোনোদিন ভালোবাসা পাবেন না। এটাকে পরিত্যাগ করুন। আমরা সনাতনী এক পিতার সন্তান, মনু হইতে জন্ম। আমরা সেই মনুর সন্তান, আমরা মাতা শতরূপা। আমরা এটাকেই ধরে বসে আছি। মত পথ বহুবিধ, যে যেভাবে ভজন করুক, ওটা দেখার নেই। আচ্ছা বলুন তো, এই বলতল তো 2 দিন ধরে ব্রিজ হয়েছে, এর আগে খেওয়া ছিল না? হ্যাঁ, এক খেওয়ায় মতুয়া কৃষ্ণ ভক্ত ওঠেন নাই? উঠছেন কিনা? কে উঠছেন কেন? মতুয়াদের খাওয়া আলাদা থাকবে, কৃষ্ণ ভক্তের খাওয়া আলাদা, শিব ভক্তের খাওয়া আলাদা, কালী ভক্তের খাওয়া আলাদা থাকবে। ওই জায়গা মানে পাড়ের বেলায় একটা কায়দা কত, আর শয়তানিতে মানে গ্রামটারে চালাই দেবেন, আর নৌকায় উঠলে সেই সময় আর কিছু নাই। সূর্য কি মতুয়াদের জন্য কৃষ্ণ ভক্তের জন্য আলাদা? আলাদা? তো যদি আলাদা না হয়, আপনার আমার দোষ কোথায় বলুন? তাহলে সূর্য যদি এক সূর্য সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চোর, বদমাশ সবাইকে আলোদান করতে পারে, আপনি যদি ভক্ত হন, এই বিশ্ব জগতে হরিময় ব্রহ্মাণ্ড দর্শন করবেন, কৃষ্ণময় ব্রহ্মাণ্ড দেখবেন, এতে কোনো বাধা নেই।
কি রাধে রাধে, কষ্ট হচ্ছে নাকি? উনি আবার বলতেছেন না তো যে আনলাম ভাগবত পাঠ করবার, গুসাই বলে কি? হ্যাঁ, তো ভাগবতের বাইরা বলছি নাকি? ভাগবতে কি বলছে? মানুষের চরিত্র পরিবর্তন হওয়ার কথা বলছে। তা আমি একটু বিস্তারিত হয়ে বলছি যে আমাদের সমাজ যা চলছে, বাস্তবটাকে তুলে ধরছি, বাস্তবটাকে তুলে ধরছি। আমি আজকেও, আমি যখন আসি, আমার প্রতি যেভাবে তাকাই রয়েছে, মনে হয় যে আমি চিড়িয়াখানার কোন এক পশু মনে হয় হব। এরা কোনোদিন আর দেখেই নেই। আমরা সনাতনী হয়ে যদি ওইভাবে থাকি, তাই আর ওই যে অন্য ধর্মের লোক কেমনে থাকে? হ্যাঁ, জাদুঘরে আর কয়দিন পর যেভাবে হিন্দুরা শুরু করছে তোমরা চিল্লা চিল্লি, আর কয়দিন পর কি হবে জানো? তোমরা যা নিজেরা নিজেরা যদি এরকম দলাদলি ঠিক করো, তাহলে এই বাংলাদেশে ওই ধুতি পরাইয়ে পুতুল বানাইয়ে জাদুঘরে রাইখে অন্য ধর্মের লোক বলবে চল হিন্দু দেখে আসি। কোথায় জাদুঘরে কবে এইটা হিন্দু, ওই ধুতি পরাই ছিল পাবে হিন্দু। আর কারণ আপনার গোজা পরিবেশ হিন্দু কোনটা চেনা যায় না তো। কারণ লুঙ্গি পরা, গলায় আচার মালাও নাই, তুলসীর মালাও নাই, তো ওটা হিন্দু না কোন জাতটা তো সাথে চেনা যায়। এই জন্য জাদুঘরে দেখতে যাইতে হবে, কারণ আপনারা ভয় পান, নিজের স্বধর্ম প্রতিপালন করতে ভয় পান। আপনি মতো আচার মালা, হ্যাঁ নেব, আচার মালা নেন। একটা ধুতি পরতে কি দোষ আছে? আমি সারা বাংলাদেশে চলছি না। আপনারা যারা আমার ইউটিউব দেখেন, মালা কি খোলা দেখেন না গলায় দেখেন? কাপড় কি খুলে তুই প্যান্ট পরবার দেখছেন একদিন? যেদিন থেকে জীবনে ধুতি পরা দিয়েছি, তার আগে গামছা পরেছি জীবনে, আমি একটা প্যান্ট পরেছি। তাছাড়া আর ওই যে ইংলিশ প্যান্ট ছোটবেলায় একটু পরছি। তাছাড়া তো জীবনে কোনোদিন লুঙ্গি পরলাম না, প্যান্ট পরলাম না, তাই জীবন চলেনি। আমার কি মুসলমানে দাবড়াই দিয়েছে বাংলাদেশ থেকে? কোন খ্রিস্টানে দাবড়াইছে? তা আপনারা ভয় পাচ্ছেন কেন? কিসের ভয়? আমি ধুতি পরে গাড়িতে উঠলে পরে যুবক মুসলমান ছেলেরা বলে কাকা আপনি বসেন, কথাটা বলে যে কাকা আপনি বসেন। আর আপনি সেই হিন্দু, কাপুরুষ হিন্দু, যে নিজের পিতৃ পরিচয় দিতে লজ্জা পান এবং ভয় পান। আপনি কাপুরুষ। আর এই সনাতনী জাতি কোনো কাপুরুষ হওয়া শিখবেন না। সনাতনী জাতি হতে হবে বীর্যবান, তেজবান, ধৈর্যশীল, এবং যার হুঙ্কারে সমস্ত অশুভ শক্তি নাশ হয়ে যাবে। একমাত্র হরিনাম সংকীর্তন দিয়ে বিশ্ব জগতের সমস্ত অশুভকে দলন করে দেব। এইটা কিন্তু মনে রাখতে হবে। কই বড় বড় লেকচার দিয়েছেন এই হিন্দু জাতি যতই 5ই আগস্টের পরে যেভাবে বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়নি, কই কোনো ডাঙ্কা নিয়ে বেরোন নাই কেন আপনারা? ও মতুয়াকে কিছু বলে নাই না, খালি হিন্দুকে বলছে না। আপনারা হিন্দু না? এই আপনারা হিন্দু না? কেন 5000 মতুয়া বেরোলো না ডাঙ্কা নিয়ে? রাজপথে ডাঙ্কা বাজাবো, হরিনাম করবো, আমরা তো লাঠি নিয়ে নয়। আমাদের নিজেদের দুঃখের কথা আমরা জানাবো, এজন্য বেরোনো উচিত ছিল কিনা? ভাববেন না আজকে ওখানে দিয়েছে আপনারে দেবে না, এটা কিন্তু ভাববেন না। আজকে আপনি বেরোচ্ছেন না, যেদিন আপনি ঠেলায় পড়বেন সেদিন ওই দল যদি না আসে, ঠেলা সামলাতে পারবেন তো? আস্তে, আপনার কাছে কিছু শুনবার চাইনি, আপনি চুপ থাকবেন। কি বাবা, কি কথাটাকে আমি অলিজ্য বলছি বলুন? তাহলে আমরা যদি সঙ্গবদ্ধ না হই, সঙ্গবদ্ধ যদি না হয়, তাহলে আমাদের জীবন চলবে? হ্যাঁ, হিংসা ভুলে যেতে হবে, তাই না? তাহলে আজকে দেখুন সঙ্গবদ্ধ হলে কি হয়, হিংসাটাকে ভুললে কি হয়। আজকে দেখুন হিংসা ভুললে পরে শত্রুকে জয় করা যায়। হিংসা থাকতে আপনজন দূরে চলে যায়, আর হিংসা না থাকলে শত্রুকেও জয় করা যায়। আজকে লালা